ডিবি কার্যালয়ে ধরে নিয়ে খাবার খাইয়ে তাজানান দেয়াকে জাতির সঙ্গে মশকরা হিসেবে দেখছে হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানিতে এ নিয়ে উষ্মা প্রকাশ করে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি ও আন্দোলনরতদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা এই রিটের ওপর মঙ্গলবার আবারও শুনানি শেষে আদেশ দেবে আদালত। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। এ নিয়ে কয়েকদিন ধরে চলছে আলোচনা সমালোচনা। উদ্বেগ জানিয়ে পরিবারের কাছে তাদের ফেরাতে কিংবা আদালতে হাজিরের জন্য সোমবার 2 আইনজীবী রিট করেন। ওই দিনই এ নিয়ে শুনানি হয় হাইকোর্টে। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয়, এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। শুনানিতে হেফাজতে থাকা 6 শিক্ষার্থীর অবস্থা বোঝাতে ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে খাবার খাওয়ার প্রসঙ্গ তোলে রাষ্ট্রপক্ষ। এ সময় আদালত প্রশ্ন তুলে বলেন, এগুলো করতে কে বলেছে, কেনই বা করা হয় এসব? কাউকে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে মশকরা না করতে বলেন আদালত। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। রিটে আন্দোলনরতদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চাওয়া হয়, তবে এ বিষয়ে রিটে কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি বলে বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। এই রিট পিটিশনটা মেনটেনেবল না। এই 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। আদালতের উষ্মা প্রকাশের বিষয়ে কোনো মন্তব্য করেনি ডিবি প্রধান হারুনুর রশিদ। বলেছেন, হেফাজতে থাকা সমন্বয়কদের শিগগিরই ফিরিয়ে দেওয়া হবে পরিবারের কাছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।